আপনি হয়তো খেয়াল করেছেন সাইফ মুস্তাফিজ আজকে সংসদে স্পিকার হাসনাত আবদুল্লাহর উদ্দেশ্যে বলেছেন যে দিস ইজ নট শাহবাগ স্কোয়ার, এটা পার্লামেন্ট, এখানে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। এটি জাতীয় সংসদ এবং তিনি অনেকগুলো বিষয় অবতারণা করেছেন যে এই সংসদ অন্যান্য যে কোনো সংসদের চেয়ে প্রাণবন্ত এবং এখানে অনেক বিতর্ক হচ্ছে, তিনি এটিকে আরও কার্যকরী মনে করেন। এটি যখন তিনি একটা লম্বা ব্যাখ্যা দিচ্ছিলেন, এক পর্যায়ে হয়তো কোনো অস্থিরতা দেখিয়েছেন বা কিছু বলবার চেষ্টা করেছেন হাসনাত আবদুল্লাহ, তার প্রেক্ষিতেই তিনি এটি বলেছেন। দেখেন, স্পিকার যিনি আছেন ওনাকে আমি অনেক সম্মান করি। ওনার মুক্তিযুদ্ধের অবদান থেকে শুরু করে তার রাজনৈতিক জীবনের অনেক বড় একটা ব্যাপ্তি আছে এবং সেখান থেকে আমরা অনেক কিছু শিখি। তো এরকম একটা মন্তব্য ওনার থেকে আসবে এটা আমরা এক্সপেক্ট করি। তিনি সংসদীয় ভাষায় ওনাকে বলতে পারতেন, কিন্তু আসলে এটা খুবই আনফর্চুনেট যখন হাসনাত আবদুল্লাহ, বা এটা তো আসলে উনি তো আমাদেরকে রিপ্রেজেন্ট করছে, তরুণদেরকে রিপ্রেজেন্ট করছে, তো আসলে ওনারও মনে রাখা উচিত যে আসলে এই হাসনাত আবদুল্লাহরা আমরা আসলে যদি শাহবাগে না নামতাম, রাজপথে না নামতাম, ওনারা আসলে স্পিকারের আসনে বসে এই কথাটা বলার সুযোগ হয়তো হতো না। আসলে সংসদে যা হচ্ছে, আমি ব্যক্তিগতভাবে এবং আমার মনে হয় যে আমাদের মতো যারা তরুণরা আছে তারা প্রচণ্ড হতাশ। কারণ বিএনপিকে তো আসলে আমরা চিন্তা করেছিলাম যে আসলে মানে আমরা তো সব সেম ফেজে ছিলাম, একসাথে আমরা রাজপথে লড়াই করেছি, তো আমরা ধরে নিয়েছিলাম যে যেই মানুষগুলো আসলে জুলুমের শিকার হয়েছে, যেই মানুষগুলো যেই কষ্টগুলো দিয়ে গিয়েছে, তারা হয়তো এই ব্যাপারগুলোকে মানে বাতিল করবে না। কিন্তু আমরা দেখছি যে যে 133টা অধ্যাদেশ আছে তার মধ্যে যে গুরুত্বপূর্ণ অধ্যাদেশগুলো তারা বাতিল করেছে সেগুলো আসলে বাতিলটা তাদের পক্ষে করা কোনোভাবেই ঠিক হয়নি। সো আমি এটা অনেকবার বলছি যে আসলে মানে বিপদ কেটে গেলে মানুষ বিএনপি হয়ে যায়। তো এটার একটা প্রকৃত উদাহরণ আসলে স্পিকার সাহেব আজকে দেখালেন। এবং দেন এগেইন মানে আসলে খুব হতাশার সময় আমরা পার করছি। যেই চিন্তা ছিল আমাদের যে আমরা আসলে অনেক দিনের একটা লড়াই করেছি সবাই মিলে 17 বছর, আবার এখন আমরা একটা সুন্দর একটা জার্নির দিকে যাচ্ছি, কিন্তু আমরা দেখছি সেই জার্নিটা আবার জিরোতে চলে গিয়েছে। সো আমাদের আবার জিরো থেকে শুরু করতে হচ্ছে। আওয়ামী লীগের মতোই, আওয়ামী লীগ না, আওয়ামী লীগের থেকে আমি মনে করি তার আরেকটু বেটার ভার্সনের মানে খারাপ একটা সরকারের দিকে যেতে যাচ্ছে, যারা আসলে মুখে মুখে বলছে হ্যাঁ আমরা তো এটা করছি, আমরা তো ওইটা করছি, আমরা এইটা ওইটা, বাট আনফর্চুনেটলি তারা আওয়ামী লীগের থেকে খারাপ হওয়ার চেষ্টা করবে। কিন্তু দেখা যাক থেকে তারা খারাপ হয়ে কি লাভ বিএনপি, সেটাই তো আমি বুঝতে পারি না যে আসলে তাদের কি লাভ। এই যে ক্ষমতার মোহে যে তারা পড়ে যায়, এই যে হাসিনা যেরকম ভেবেছে সারা জীবন তিনি একক রাজত্ব করবে, 17 বছর তো করছে, সে ভাবছে মৃত্যুর আগ পর্যন্ত 2041 সাল পর্যন্ত। আমাদের সরকার দলের বন্ধুরা ভাবতো যে তিনি মারা যাওয়ার আগ পর্যন্ত হয়তো এটা সম্ভব না। কিন্তু আনফর্চুনেটলি দেখেন যে তরুণরা বলেন, বাংলাদেশের মেহনতি মানুষজন যখন রাস্তায় নেমে এসছে, তাদের কিন্তু এই দাম্ভিকতা, এই ক্ষমতার মোহ আর টিকেনি। তো এটা বিএনপির ক্ষেত্রেও হবে।